আজ একটি মজাদার রেসিপি করতে চলেছি। দেখেই বুঝতে পারছো কি হতে চলেছে। গরুর গোশ নিয়েছি প্রায় 3 কেজি। তার ভেতরে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো এবং কিছু কাঁচা জিরে দিয়ে দিলাম। শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে শুকনা মরিচ বাটা দিলে ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার তেল দিয়ে দেব। তেল একটু বেশি লাগবে, 2 কাপ দিলাম তেল। সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ কুচি। গরুর গোশের ভেতরে মশলা ভালোভাবে যেন যায়, এই জন্য এখন ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, তাহলে সম্পূর্ণ গোশের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে যাবে। মাখানো হয়ে গেছে। এখানে জিরা বাটা এবং ধনিয়া বাটাও অ্যাড করে নিলাম, এটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। এটা আর হাত দিচ্ছি না, এর ভেতরে খুন্তি দিয়েই নাড়িয়ে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম। চুলার জাল ধরিয়ে দিয়েছি। এই তো বলক উঠে এসেছে, ফুটছে। মনে হচ্ছে ঝাল কিছুটা কম। এবার ফ্রিজে ঝাল বাটা রাখা ছিল, সেটুকু দিয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। এই তো হয়ে গেল গরুর গোশের ঝুড়া। অনেক সুন্দর কালার এসেছে। এবার সকালবেলা পরোটা এবং গরুর গোশের ঝুড়াটা দিয়েই নাস্তা কমপ্লিট হব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু রাত্রে আমি রান্না করেছি এবং সকালে আমার কমপ্লিট হয়েছে। মাঝখানে অবশ্যই বন্ধ রেখেছিলাম রাত্রে। তবে এই ঝুড়া করতে গেলে গোশের এই প্রসেসটা অনেক টাইম দিতে হয়, অল্প আঁচে অনেক টাইম ধরে। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ।